নারীকে আপনি যা দিবেন সে তা দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দিতে পারে। বাজার করে এনে দিবেন, তরকারি রান্না করে দিবে, স্পার্ম দিবেন, আস্ত একটা বাচ্চা দিয়ে দিবে। নারীকে একটুখানি ভালোবাসা দিবেন, সে তার পুরো জীবনটাই আপনাকে দিয়ে দিবে। একইভাবে আপনি যদি তাকে কষ্ট দেন, সেও আপনাকে অনেক বেশি পরিমাণে কষ্ট দিবে। এবার নারীকে ভালোবাসা দিবেন নাকি কষ্ট দিবেন, এটা আপনার ব্যাপার। যাই হোক, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার শখের জিনিসটা কিনতে যাচ্ছি ফাইনালি। বেশ কিছুদিন আগেই বুকিং দেয়া ছিল, তো আজকে এগুলো ফাইনালি নিয়ে আসতে যাচ্ছি একদম নিজের করে। সাথে করে মানহাকেও প্রথমবারের মতো গোল্ড কিনতে নিয়ে গিয়েছি। 4 বছর ধরে আমি কিছু টাকা জমিয়েছি, অবশ্যই আমার হাজব্যান্ডের টাকাই আমি জমিয়েছি। সেই টাকাটা দিয়েই আমি আমার শখের জিনিসগুলো কিনে নিলাম। আমার জামাই বেশ কিছুদিন ধরে বলছিল যে সে একটা ব্যাটারিলেস ঘড়ি কিনতে চায়। বায়তুল মোকাররমের গ্রাউন্ড ফ্লোরে আমাদের পরিচিত একটা ঘড়ির দোকান আছে। আমাদের বিয়ের ঘড়িগুলো ওখান থেকেই নিয়েছিলাম, ঘড়িগুলো অনেক ভালো পড়েছিল। তো ঘড়ি কিনলে আমরা এই দোকানটা থেকেই কিনি, তো ও এই ঘড়িটা কিনলো। এদিকে 4 বছর ধরে জমানো টাকা দিয়ে আমার সবচেয়ে শখের জিনিসটা কিনতে পেরে আমি তো মহা খুশি। আর ওইদিকে মানহা তো বুঝেই ফেলেছে যে শুধু মামা আর বাবাই শপিং করছে, তাকে কিছু কিনে দেওয়া হচ্ছে না। তো সে চশমার জন্য পাগল হয়ে গিয়েছে, তো তাকে অনেকগুলো চশমা পরিয়ে ট্রায়াল দেওয়ালাম। যাই হোক, জামাইয়ের টাকা আমি কখনোই নষ্ট করি না, বিফলে যেতে দেই না। একটা টাকা হলেও সেটাকে আমি খুবই যত্ন করে রাখি। আমার মনে হয় সব মেয়েরাই এইরকম। আমার আম্মুকেও দেখতাম, আব্বু যদি কোনো কারণে 500 বা 1000 টাকাও দিত, প্রায় 5-6 মাস পরেও সেই 1000 টাকা বের করে দিতে পারতো। পরিশ্রমের টাকা মেয়েরা খুব যত্ন করে রাখতে পারে। তাই কি করবেন বলেন তো, বেতনটা পেয়েই বউয়ের হাতে দিয়ে দিবেন, 5-6 মাস 1 বছর পরে দেখবেন সেটা ডাবল হয়ে গেছে। জাস্ট কিডিং। বাট প্রতি মাসে বেতন পেয়ে একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা বউয়ের হাতে অবশ্যই দিবেন। এটা ফিউচারে দেখবেন আপনারই কোনো না কোনো কাজে লাগবে। যাই হোক, বাসায় এসে ইফতার করলাম, যেহেতু রোজা রেখে গিয়েছিলাম। আর এসেই না কেমন যেন একটা আইসক্রিম করছিল মনটা, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আমার জামাই বাজারে গেল আর রোজার জন্য মানে ইফতারের জন্য ফলমূল কিনে আনলো। তরমুজ আমার এমনি অনেক ফেভারিট, আর এই তরমুজটা দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো জামাইকে বললাম একটু কেটে দাও, সে মাঝখান থেকে কেটে দিয়েছে। আর এই মাঝখানের জায়গাটা তো আমার অনেক বেশি পছন্দ, এত মিষ্টি তরমুজ। তাছাড়া রোজা রেখে বাইরে তো খুব একটা যাই না, তো এই প্রথমই হচ্ছে রোজা রেখে বাইরে গিয়েছি বেশ অনেক বছর পরে। তো বেশ কষ্ট হচ্ছিল, তরমুজটা খেয়ে শান্তি লাগছিল। তো ওকে বলছিলাম যে প্রতিদিন তুমি কিভাবে অফিসে যাও, কত কষ্টই না হয় এই গরমে। ও বলতেছিল যে অভ্যাস হয়ে গেছে। তো আসলে আমি অনেক বছর হয়ে গেছে চাকরি বাকরি বাদ দিয়েছি, ঘর সংসারী হয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে, তাই আমার সেই অভ্যাসটা তো চলে গিয়েছে। তাই একটু বাইরে বেরোলে কষ্ট লাগে রোজা রেখে। এর মধ্যে আমার জামাই বললো যে আসো তোমাকে ডিমের পিনিক খাওয়াই। আমি বলি ডিমের পিনিক কি? তো সোশ্যাল মিডিয়াতে আসলে বেশ কয়েকবার দেখেছি এরকম ডিম দিয়ে কি যেন একটা হাবিজাবি বানায়, কিন্তু কখনো খাওয়া হয় নাই। কিন্তু ও দেখি মাঝে মাঝেই খায়, আর ওর খুব প্রিয় একটা খাবার হয়ে গিয়েছে এটা। খেয়ে দেখলাম যে ভালোই খেতে, পেঁয়াজ, লবণ, শুকনা মরিচ, আরও কি কি যেন দিল। তো খেতে খারাপ না, ভালোই লেগেছে আমার কাছে। যাই হোক, এই সব কিছু করতে করতে আমি খালি মনে মনে ভাবছিলাম যে আমার চেইনটা আমি কখন পরবো, কারণ আমার এই চেইনটা অনেক বেশি পছন্দ হয়েছিল। স্বর্ণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকে বলে যে স্বর্ণ ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু তাদেরকেও আমি দেখেছি একটা সাডেন টাইমে গিয়ে তারাও গোল্ড কিনে গোল্ড পরে, তাদের কাছেও গোল্ড ভালো লাগে। আসলে গোল্ড ভালো লাগে না এমন কোনো মানুষ আমার মনে হয় না আছে। তাছাড়া স্বর্ণ হচ্ছে এখন সব থেকে বড় অ্যাসেট, কারণ গত 3 বছরে, এখন তো 2024 সাল চলে, গত প্রায় 3-4 বছরে প্রায় 99% বেশি দাম বেড়েছে স্বর্ণের। আমার জামাইকে বললাম তাড়াতাড়ি করে আমাকে চেইনটা একটু পরিয়ে দাও তো, একে তো শখের জিনিস, দ্বিতীয়ত হচ্ছে ওর হাতে পরে আরো বেশি ভালো লাগছিল। তাছাড়া আমি মনে মনে ভাবছিলাম যে আজকে আমি এই চেইনটা পরে আজকে তারাবির নামাজটা পড়বো, তো এটাই করেছি। যাই হোক, অনেক দামি দামি জামা না কিনে এরকম বছরের টুকটাক টাকা জমিয়ে তারপরে এরকম গোল্ডের কিছু একটা কিনতে আমার খুবই ভালো লাগে। টাকা দিয়ে হয় আমি গোল্ড কিনি, আর নয়তো ঘুরতে যাই। ঘুরতে যেতে আমি অনেক বেশি পছন্দ করি, ঘুরতে গেলে মন ভালো থাকে। ঘুরতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার আরো বেশি দিন বেঁচে থাকতে ইচ্ছা করে। বাই দা ওয়ে, এই ফ্লাওয়ারিংটা কেনার তেমন একটা প্ল্যান ছিল না, তাও কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাট ফুল স্টপ, আর আমি গোল্ড কেনাকানিতে নাই, জামাইকে বলে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।